বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অন্বেষা বীরভূম লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমার ভিডিওটা আজকে একটু দেরিতেই স্টার্ট করছি, মানে এখন বাজছে প্রায় 12:30। তো সত্যি কথা বলতে আজকে ভিডিও করব একদমই ভাবিনি হবে করা। তো ভাবলাম না, যতটা পারি অল্প হোক ছোট হোক তোমাদের সাথে আমি শেয়ার করি। খুব বড় ব্লগ আমি দিতে পারি না আমাদেরকে নেটওয়ার্কের প্রবলেমের জন্য। তো ভাবলাম দেওয়া যেতেই পারে। তো সকাল এইখানটা একটু বসে আছি, ছাদে, বুঝতে পারছো, এই যে সিঁড়িতে আমি একদম উপরে বসে আছি এখানে। তো ছাদে আজকে অনেকগুলো কাপড় রোদে দিয়েছিলাম, অনেকগুলো বলতে বিয়ের পর থেকে আমার মোট যত কাপড় হয়েছে না 2-3টে বাদ দিয়ে, কারণ সেগুলো একদমই পরিনি বলে আমি আর রোদে দিইনি, ঝামেলা বাড়াইনি। আলমারিতে যা যা ছিল, যেগুলো পরেছি বা সঙ্গে ছিল কিছু কিছু, যেগুলো পরিনি সেগুলো দিয়ে দিয়েছি। তো 2-3টে বাদ দিয়ে মনে হয়। তো যাই হোক, সেগুলোকে রোদে দিয়েছি। তো ভাবলাম দেখে যায় একবার, ওলট পালট করে দিয়েছে। আর আমার সোয়েটার ছিল এক ব্যাগ, তো সেইগুলোকেও ভাবলে একটু রোদে দিয়ে দিই, নাহলে কেমন একটা গন্ধ ওঠে না। তো ভাবলাম রোদে দিয়ে পড়লে বেশ ভালো লাগবে, কারণ এবারে শীত শীত লাগছে, পড়তে তো হবে। তো এইদিকে দেখো, তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, কতগুলো কাপড় রোদে দিয়েছি, সব এক এক করে রোদে দিয়েছি। আর সেটা আমি কিন্তু একা করিনি, করেছে আমার বর, আমার সঙ্গে ছিল আমার বর। ওকে বলেছিলাম যে একটু ধরে ধরে দিতে, তাহলে আমি তুলে নিয়ে গিয়ে মিলিয়ে দিতে পারবো। একসাথে তো অতগুলো কাপড় নিয়ে আসতে পারবো না, তো সিঁড়িতে ওঠানামা করে অনেকটা অসুবিধা হবে। আর শুধু কাপড় ছিল না, এইদিকে দেখো আমি সোয়েটারগুলোও রোদে দিয়েছিলাম। ওগুলো নিচে মাদুর পেতে দিয়েছিলাম, কারণ ওগুলো ওপরে দিলে তো অত ভালো করে শুকাবে না। আর যেহেতু আমাদের এখনও কালার হয়নি, ওই সিমেন্টগুলো লেগে গিয়ে ববলিন উঠে যাবে, সেই কারণে আমি নিচেই পেতে দিয়েছিলাম। আর দেখো চারিদিকে আবহাওয়াটা না বেশ সুন্দর লাগছিল। হঠাৎ করে আমার মনে পড়লো চকলেট আছে, তো আর চকলেট খেতে ভীষণ ইচ্ছে করছিল। তো ভাবলাম একটা ডেয়ারি মিল্ক ছিল, সেটা শেষই হয়ে এসছে, আর একটু মতো ছিল। তো ভাবলাম একা একাই খাবো। আর এই চকলেটটা আমি তোমাদেরকে বলেছিলাম মাই এনে দিয়েছিল, তো মাকে না দিয়ে কী করে খাই বলো, তো শেষই যখন হয়ে যাচ্ছে। তো ভাবলাম না, একটু আমি খাই আর একটা মাকে দিই। কারণ এমনি তো চকলেট আমি খুব একটা কারোর সাথে শেয়ার করি না, তাও আবার যদি ডেয়ারি মিল্ক হয়। তো এইদিকে মাকে দিতে এলাম, মা তো মায়ের কাছে ব্যস্ত, বলছি আর বলছি দাও গো নাও গো, কোনো মতে শুনছেই না। বলছে দাঁড়া, হাতটা ধুয়ে নি, এটা করে নি, তখন এটাই করছে। আর একটা জিনিস, মজার জিনিস তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো, দেখো আগে ভিডিওটা দেখো, তারপরে তোমরা হেসে মরে যাবে। দেখতে পেলে কি করলো, প্রসাদ খাওয়ার মতো মাথায় মুছে নিল, মনে হচ্ছে না আমি প্রসাদ দিলাম। মাকে বলছি আর মা তারপরে হাসছে। তো এইদিকে দেখো বাড়িতে অল্প মতো তরকারি ছিল, সেটা বসিয়ে দিয়েছে বাটিটায়। আর আজকে করেছিল দেখো পোস্তর বড়া, যেটা খেতে ব্যাপক লাগে। বেগুনে আলু সয়াবিনের তরকারি করেছিল, সেটাও খুব সুন্দর লাগে। আর এদিকে করেছিল পেঁপেতে আলুতে মাছের ঝোল। সেখানের মধ্যে আমি পেঁপে তো খাই না, বাট মাছ আর আলুটা খাবো। তো এদিকে পেঁপে আলু মাছের ঝোল করেছিল, আর এক্সট্রা আরেকটা বাটিতে তরকারিটা রেখে দিয়েছিল। আবার চলে এসেছি ক্যামেরার সামনে। তো এখন যাব মেলা, আমাদের গোষ্ঠ মেলা হয়। তো সেটার আজকে শেষ দিন, 3 দিন হয় মেলাটা, তো আজকে শেষ দিন। তো আজকে আমি, আমার বর আর শাশুড়ি মা, তিনজনে মিলে একসাথে মেলা ঘুরতে যাব। তো এখন রেডি হয়ে নেব, তারপর তোমাদের সাথে পুরো মেলাটাই শেয়ার করব, কি কিনছি কি করছি সেগুলো সবই শেয়ার করব। তো চলো ভিডিওটার সাথে থাকো, আর চলো দেখতে। তো রেডি হয়ে তোমাদের সাথে আবার ফিরে আসছি। দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই মালাটা কিন্তু আমি ফার্স্ট টাইম পরলাম, কেনার পর থেকে নতুনে না আমি একবারও মালাটা পরিনি। তো দেখলাম যে জামাটার সাথে ম্যাচ হচ্ছে, তো একবার পরেই দেখি না কেমন লাগছে। তো দেখো আমার পুরো লুকটা কেমন হয়েছে, তো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। আর আমার কিন্তু ড্রেসটা ভীষণ ভালো লাগছে, যতবার পরছি ততবার ভালো লাগছে, একটা ভালোবাসা জমে গেছে। সাথে মেলা, তো সবটাই শেয়ার করব। তো চলো। আমরা সবাই বেরিয়ে পড়েছি। এদিকে দেখো আমার হাজব্যান্ড সামনে বসে আছে, আর চারিদিকে কিন্তু পুরো অন্ধকার অন্ধকার হয়ে এসছে, সূর্যি মামা কিন্তু বাড়ি চলে গেছে, ডুবে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ। আর আমরা খয়রাশোল ঢুকে পড়েছি, এটা হচ্ছে খয়রাশোল। আর আমাদের যে মেলাটায় এসেছি সেটা বলরাম মন্দিরের উদ্দেশ্য করে গোষ্ঠ টাঙালে হয়, সেখানটা গোষ্ঠ মেলা বলা হয় সে কারণে। তো
তো আমাদের এখানেই নামিয়ে দেবে বললো টোটো দাদা, কারণ এরপরে আর গাড়ি এগোতে দিচ্ছিল না পুলিশরা। তো সেই কারণে আমাদের একটু হেঁটে যেতে হয়েছিল, পুরোপুরি আমরা মানে মেলার সামনে গিয়ে নামিনি। তো বাট সেরকম খুব একটা দূর ছিল না, মায়ের সাথে বড়োর সাথে হেঁটে হেঁটে বেশিক্ষণ টাইম লাগেনি। আর ওই যে দেখতে পাচ্ছ ল্যাম্পপোস্টের ওইখানে লাইটটা জ্বলছে, ওখান থেকে মেলা স্টার্ট আর কি, ওখান থেকে দোকান স্টার্ট হয়েছে। এই দেখো অনেক বড় মেলাটা, ভীষণ বড়। আর মেলাতে এই 3-4 দিন মেলাতে প্রচুর লোক আসে, চারপাশে প্রচুর গ্রাম আছে, প্রচুর গ্রামের মানুষ আসে। আর মেলাতে তো আসা মানে হই হুল্লোড়, খাওয়া দাওয়া, কত মানুষের সাথে দেখা করা বলো। আর এদিকে দেখো মেলা ঢুকতেই খাবারের দোকান, কি সুন্দর গন্ধ, মানে খাবারের বিভিন্ন রকম গন্ধ, এগুলো না খেলে কি ভালো লাগে না, মানে তখন মনে হয় না আমি মেলাতে কিছু খেতেই হবে, মানে মেলার খাবার ঘর থেকে ভেবেছে কিছু খাবো না, ভালো লাগে না। তো এদিকে দেখো আমি একটা দোকান চলে এসেছিলাম, তো এই তেল নেওয়ার এই মানে ইয়েটা ভালো লাগছিলো, তো বেশ ভালো লাগছিলো বলে আমি বললাম যে না, একটা জিনিস নয়, শুধু বারবার 3-4টে জিনিস দেখে নেবো, কারণ আমি অনেকবার ঠকেছি। তো বরকে বললাম দেখতে এটা যে কোনটা টাইট হচ্ছে, কোনটা ঠিকঠাক হচ্ছে, তো ওটাকে নিয়ে অনেকক্ষণ ধরে নড়াচড়া করলাম, ওটা না দাদা ওটা না, এটাই করছি তখন থেকে। মানে ঠিক জিনিসটা তো নিতে হবে বলো, সেই জিনিসটা তো আর ফেরত দিতে পারবো না মেলাতে এসে। আর এই কন্টেনারগুলো না আমি মেলাতে আগেও দেখেছি, বাট সেদিন আমি নেবই, মানে আমার ভীষণ ইচ্ছা করছিল। তো মাকে বললাম যে মা এটা নেবো, মা বললো যে ঠিক আছে নিয়ে নে, কারণ ওগুলো দেখতে খুব ভালো লাগে কন্টেনারগুলো কিন্তু। তো বর প্রথমে রেখে দিয়েছিলো, ভাবছিলো নেবো না, তো আমি বললাম না আমি ওটা নেবো। মা বললো ঠিক আছে দেখে নি লকগুলো ঠিকঠাক আছে কিনা, মানে টাইট হচ্ছে কিনা, তো দেখলাম ঠিকঠাক আছে, তো তাহলে এটাই নিয়ে নিই, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আর দিয়ে দেখো তোমাদেরকে মেলাটা অল্প অল্প করে দেখাবো, মানে পুরোটা হয়তো ভিডিও করে দেখাতে পারছি না, কারণ এত বড় মেলাতে না পুরো ভিডিও করা সম্ভব নয়। তোমাদের সাথে অল্প অল্প ক্লিপ দেখাচ্ছি। এমনিতে আমার বর না খুব বকে, মানে বাইরে এত এমনিও আমাকে পারমিশন দিয়েছে হ্যাঁ এইসব কর, বাট এইগুলো নিয়ে না বলে ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা ধরেও পর্যন্ত দেবে না, এগুলো তো খুব বকে। তো দেখো এদিকে দেখো কত কত জিনিস এসছে, কাপ ডিশ, প্রচুর মানে প্রচুর জিনিস কিনেছিলাম সেদিন। তো আস্তে আস্তে তোমাদের সাথে সবগুলো শেয়ার করছি, যতটা পাচ্ছি করছি দেখো। আর এখানে দেখো একটা টুপি আমার ড্রেসের সাথে দেখো পুরো ম্যাচ করে গেছে, তারাও তোমাদেরকে পরছি, দেখো পরলে তোমরা বুঝতে পারবে যে আমার ড্রেসের সাথে পুরো ম্যাচ করে গেছে। বাট মানে টুপিটার কোয়ালিটিটা না ভালো ছিল, খুব একটা খারাপ ছিল না, তবে আমি যেরকম চাইছিলাম সেরকমটা নয়, কিন্তু দেখো ড্রেসটার সাথে পুরো ম্যাচ করে গেছে না, আমার তো পুরো ম্যাচ লাগছিলো, পুরো দারুণ লাগছিলো, কিন্তু আমি যেরকম চাইছিলাম সেরকম পাচ্ছিলাম না, আর দামটা অতিরিক্ত বলছিল, সে কারণে আমি ফেরত দিয়ে দিলাম। তো ওটা আর নিইনি, বাট নেওয়ার খুব ইচ্ছে ছিল। আর এদিকে দেখো মোমো খেতে চলে এসেছি, খাওয়ার মানে ভাবছিলাম যে মেলার মোমো কীরকম হবে, এবার সেদিন কিন্তু টেস্টটা দারুণ ছিল, মেলাতে মোমো খেয়ে বেশ ভালোই লেগেছিলো। তারপরে চলে এসেছিলাম চিকেন চাউমিন খেতে, চিকেন চাউমিনে চিকেন তো ছিলই না, চাউমিনটা ছিল একদম মানে ফালতু, আর কোনো দিনও খাবো না। এই দেখো এই দোকানটাতে আমরা খেয়েছিলাম, একদম বাজে, দেখো আমি ফেলে রেখে দিয়েছি, মানে আমি আর খেতে পাচ্ছিলাম না, জিনিস আমি খুব একটা নষ্ট করি না। আর এদিকে দেখো প্রচুর কাপ ডিশের দোকান, না দেখে আমার তো ভীষণ লোভ হচ্ছিল। তার আগে অলরেডি আমরা অন্য কাপ কিনে নিয়েছি, কিন্তু এই দোকানেও কাপ কিনতে ছাড়েনি, এই দোকানেও ডিশ কিনতে ছাড়েনি, যেখানে গেছি কিছু না কিছু কিনেছি। এই দেখো আমি এগুলো কিনেছি, কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। চলো বন্ধুরা, আজকে আমি তো ভিডিও এখানেই শেষ করছি, টাটা।